নয়নজলি নাব্যতা ঠিক থাকে, জল যাতে ঠিক মতো যাওয়া আসা করে। একবার ভাবুন, সেই ঘাটালের মতো জায়গায় নয়নজলি মাটি দিয়ে পুজিয়ে দেওয়া হচ্ছে এবং এর পিছনে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার। এলাকার মানুষ কি বলছেন একবার শুনুন। সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনদ সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে। সমস্যা বিভিন্ন রকম হবে আমাদের আগামী দিনে, কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমির জল যায় সেই জল যাবে না, এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাস হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাস হবে না। আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেড়ে আসছে, মারতে আসছে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই যে এলাকার মানুষ, এরা তো চাষের সময় জলই পাবেন না যদি নয়নজলি এইভাবে ভরাট করে দেওয়া হয় এবং তারপর দুপাশে ওভারফ্লো করে যাবে। তো নয়নজলি ভরাট করা বেআইনি, নয়নজলি ভরাট করা যায় না। একজন সিভিক ভলেন্টিয়ার কলকাঠি নেড়ে কিভাবে নয়নজলি ভরাট করছে? একদমই অতনুদা, সেই অভিযোগে উঠছে ঘাটাল পৌরসভা 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার সনদ মণ্ডলের বিরুদ্ধে। কারণ তিনি নয়নজলি ভরাট করছেন মাটি ফেলে। আর যে জায়গায় তুমি যেমনটা জানাচ্ছিলে যে চাষের জলের সমস্যা হবে, শুধু তাই নয়, ওই এলাকা কিন্তু প্রতি বছর প্লাবিত হয়। সেই জলও কিন্তু বের হতে গেলে ওই নয়নজলি দিয়েই জল বের হয়, অর্থাৎ বন্যার জল বের হতেও সমস্যা হবে এই নয়নজলি বুঝিয়ে ফেললে। সেক্ষেত্রে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার তিনি দাবি তুলছেন যে আরো অনেকেই এইভাবে নয়নজলি বুঝিয়েছেন, তাই তিনিও নয়নজলিতে মাটি ফেলে বুঝিয়ে দিন। শোনা যাক। ব্যক্তিগত জায়গা দেখা যাচ্ছে নয়নজলি রয়েছে, নয়নজলির জন্য যে সিস্টেম যা করে আছে প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে, আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি দিই। নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয়। জল যায় নয়নজলি, ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে। নয়নজলি তো সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা বলেই পাইপ দিয়ে তারপরে আমার জায়গা, সেভাবে আমি সিস্টেম মতো কাজ করি। জিজ্ঞেস করুন প্রত্যেককে, যদি কেউ বলে থাকে যে হ্যাঁ হুজুতি হয়েছে, গন্ডগোল হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। আর আবার শোনা যাক পুরসভা কি বলছে। ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর সুভাষিস মাইতি, আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনদ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন, নয়নজলিকে ভরিয়ে দিচ্ছেন। তো আমি বললাম যে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। নয়নজলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে, নয়নজলি ভরাট করবে কেন?